তৃতীয় যুগ, বখতে-নসরের হামলা ও বাবেলে প্রথম দেশান্তর। দাউদ আলাইহিসসালামের পর আল্লাহ তাআলা তার ছেলে সুলাইমান আলাইহিসসালামকে বাদশাহীর সাথে নবুয়ত দিয়ে পাঠিয়েছিলেন। সুলাইমান আলাইহিসসালামকে এমন রাজত্ব দেয়া হয়েছিল যা পূর্বে ও পরে কাউকে দেয়া হয়নি। বনী ইসরাঈলের বর্ণনা মোতাবেক তার হুকুমতের সময় জেরুজালেমে একটি বিশাল ইবাদতগৃহ নির্মাণ করা হয়েছিল। সেই ইবাদতগৃহ নির্মাণ নিয়ে মুসলিম ও ইহুদিদের মাঝে মতানৈক্য রয়েছে। মুসলিমদের বিশ্বাস হচ্ছে সুলাইমান আলাইহিসসালাম মসজিদুল আকসাকেই পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করেছিলেন। মসজিদুল হারাম ও মসজিদুল আকসা আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা নির্মাণ করেছিল। দুনিয়াতে সর্বপ্রথম যেই গৃহ নির্মিত হয়েছিল তা ছিল মসজিদুল হারাম বা কাবা। তাই কুরআনে তাকে বাইতুল আতিক বা পুরাতন গৃহ বলা হয়েছে। দুনিয়ার দ্বিতীয় মসজিদ ছিল মসজিদুল আকসা, যা মসজিদুল হারামের 40 বছর পর নির্মিত হয়। এই দুই মসজিদ আদম আলাইহিসসালামের যুগ থেকেই প্রতিষ্ঠিত এবং এগুলো আল্লাহর দ্বীনের শিয়ার বা নিদর্শন। পরবর্তীকালে এই দুই মসজিদ নূহ আলাইহিসসালামের যুগে প্লাবনে ধ্বংস হয়ে যায়। অতঃপর মসজিদুল হারামকে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম দ্বিতীয়বার নির্মাণ করেন। অন্যদিকে মসজিদুল আকসাকে ইয়াকুব আলাইহিসসালাম নির্মাণ করেন এবং দাউদ আলাইহিসসালাম সম্প্রসারণ করেন। সর্বশেষ সবচেয়ে বড় সম্প্রসারণ হয়েছিল সুলাইমান আলাইহিসসালামের যুগে জিনদের সাহায্যে। ইহুদিদের দাবি অনুযায়ী সুলাইমান আলাইহিসসালাম মসজিদুল আকসা নয়, বরং তার জায়গায় একটি ইবাদতগৃহ নির্মাণ করেছিলেন, যাকে হাইকালে সুলাইমানি বলা হয়। সেখানে ইহুদিদের জন্য একটি কুরবানি গৃহ ছিল, যেখানে তারা নিজেদের কুরবানি আল্লাহর সামনে পেশ করত। ইহুদিদের দাবি অনুযায়ী হাইকালে সুলাইমানি দুবার ধ্বংস হয়, সর্বপ্রথম বাবেলের বাদশাহর হাতে ও দ্বিতীয়বার রোমান সম্রাট টাইটাসের সময় পূর্ণভাবে ধ্বংস করে ফেলা হয়। তাই তাদের দাবি হচ্ছে মসজিদুল আকসা ধ্বংস করে তার জায়গায় হাইকালে সুলাইমানি পুনর্নির্মাণ করতে হবে। কিন্তু মুসলমানদের দাবি হচ্ছে ওই সমস্ত হামলায় হাইকাল নয়, বরং মসজিদুল আকসা ধ্বংস হয়েছিল, যাকে পরবর্তীকালে পুনর্নির্মাণ করা হয়েছে। আজও মসজিদুল আকসা সেই জায়গায় নির্মিত যেখানে সুলাইমান আলাইহিসসালাম নির্মাণ করেছেন। সুলাইমান আলাইহিসসালাম বনী ইসরাঈলের বনী ইয়াহুদা কাবিলার সাথে সম্পৃক্ত ছিলেন। সুলাইমান আলাইহিসসালাম বনী ইসরাঈলের বনী ইয়াহুদা কবিলার সাথে সম্পৃক্ত ছিলেন। তার ইন্তিকালের পর তার কবিলা বনী ইয়াহুদা হুকুমত শুরু করে, কিন্তু অন্য কবিলাগুলো তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। ফলে ফিলিস্তিনের ভূমি দুটি অংশে বিভক্ত হয়ে যায়। একটি অংশের নাম ছিল উক্ত কবিলার দিকে সম্পৃক্ত করে ইয়াহুদা বা জুদা, যা দক্ষিণ দিকে অবস্থিত, এবং অপর অংশের নাম ছিল সামারিয়া বা ইসরায়েল, যা পূর্ব দিকে লেবাননে অবস্থিত ছিল। পরবর্তীকালে বনী ইয়াহুদা সামারিয়া হুকুমতকে দখল করে পুরো ফিলিস্তিনে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, যার পর থেকে বনী ইসরাঈলের নাম ইহুদি হয়ে যায়। আল্লাহ তাআলা বনী ইসরাঈলের হিদায়াতের জন্য ধারাবাহিকভাবে নবী পাঠাতে থাকেন, আর তাদের বাদশাহরা নবীগণের নির্দেশনা মোতাবেক তাদের শাসন পরিচালনা করতে থাকে। আস্তে আস্তে বনী ইসরাঈলের মধ্যে গোমরাহি ছড়িয়ে পড়তে শুরু করে, এমনকি ধর্মীয় অঙ্গনেও উলামায়ে সু তৈরি হতে থাকে। লোকেরা সেই গোমরাহ আলিমদের অনুসরণ করে নবীদের বিরোধিতা করা শুরু করে, যেমনটা কুরআনে কারিমে বিস্তারিত বর্ণনা হয়েছে। অবস্থা এতটাই নাজুক হয়ে যায় যে তারা নবীদের হত্যা করে কিতাবুল্লাহর মধ্যে বিকৃতি করা শুরু করে। সেই সময়ে আল্লাহ তাআলা একজন নবী পাঠান, যিনি ছিলেন আরমিয়া আলাইহিসসালাম। তিনি বনী ইসরাঈলকে আল্লাহ তাআলার শাস্তির ব্যাপারে সতর্ক করেন এবং তারা যদি ভ্রষ্টতা বন্ধ না করে তাহলে তাদের উপর এমন জালিম বাদশা চাপিয়ে দেওয়ার ভয় দেখান যে তাদের ঘরে প্রবেশ করে সবাইকে গোলাম বানিয়ে নিয়ে যাবে। কিন্তু বনী ইসরাঈল তাদের এই নবীর কথায় সতর্ক হয়নি। ফলে আল্লাহ তাআলা বাবেলে অর্থাৎ বর্তমান ইরাকে বসবাসকারী আসিরিয়ানদের বাদশা বখতে-নসরকে তাদের ওপর চাপিয়ে দেন। বখতে-নসর লক্ষ লক্ষ ইসরায়েলিকে হত্যা করে এবং বাকিদের গোলাম বানিয়ে নিজের সাথে ইরাকে নিয়ে যায় এবং বাইতুল মুকাদ্দাসের প্রত্যেকটা ইট ধ্বংস করে দেয়। সূরা বনী ইসরাঈলের শুরুর আয়াতগুলোতে তাদের ওপর আপতিত যে দুটি ধ্বংসযজ্ঞের দিকে ইঙ্গিত করা হয়েছে, অধিকাংশ মুফাসসির এই ঘটনাকে তার প্রথম ধ্বংসযজ্ঞ হিসেবে সাব্যস্ত করেছেন।